নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খুবই স্বাস্থ্যকর, একদম হালকা পাতলা, খুব তেল মশলা কম দিয়ে একটি নিরামিষ রেসিপি সজনের ডাঁটা দিয়ে। তো সজনের ডাঁটা এখানে নিয়েছি 1 আটি। তো এখানে সজনের ডাঁটাগুলো দেখুন খুবই নরম, একদমই ফ্রেশ আর খুব নরম। এটি চিবিয়ে ফেলতে হবে না, ডিরেক্ট রান্না করার পর খেয়ে নিতে পারবেন। খুবই আরামদায়ক একটি রেসিপি বানাবো দুপুরবেলা খাবার জন্যে। এখানে প্রথমে আধা চামচ কালো জিরে শুকনো ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভেজে তারপর তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এখানে 1 চামচ সাদা তেলের মধ্যে, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, সাদা তেলের মধ্যে আমি অল্প কয়টা 15-16টা বড়ি আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলিও তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু, আধা চামচ 5 ফোড়ন, 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এরকম একটু 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর যখন একটি গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা একটি আলু। আলুগুলি 5-7 মিনিট এরকম ভাবে আমি ফোড়নের মধ্যে ভেজে নিচ্ছি। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আলুর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন, ছোট 2টি বেগুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দশ মিনিট এরকম ভাবে ভাজার পর দেখুন অনেকটা কমেও গেছে সবজি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে আরো 5-7 মিনিট এরকম ভাবে আমি সবজিটা শুকনোই রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট এরকম ভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ গরম জল। দিয়ে দিচ্ছি আরো 1 কাপ, 2 কাপ গরম জল দিয়ে এবার 7 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি টমেটো, অর্ধেকটা কাঁচা অর্ধেকটা পাকা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এখন আরো 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যেন টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা কালো জিরে, অল্প একটু আমি থেতো করে নিয়েছি, পুরোপুরি সম্পূর্ণ আমি এটি পাউডার করিনি, অল্প একটু থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। হয়ে গেছে তরকারি রান্না। দারুণ সুন্দর আরামদায়ক দুপুরবেলা খাওয়ার জন্য এই রেসিপিটি অসম্ভব সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। এখন নতুন গরম পড়েছে তাই এরকম হালকা পাতলা ঝোল খেলে শরীর
খুবই ভালো থাকবে সবাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম অবশ্যই বানিয়ে দেখবেন, অসাধারণ। আর এখানে আমি ঘি দেইনি, কারণ অনেকটা রিচ হয়ে যাবে, এর জন্য আপনারা চাইলে ঘি দিতে পারেন। দারুণ টেস্টি হয়েছে, এমনিতেই খুব সুন্দর। আর কালো জিরে এরকম লাস্টে দিলে খুব সুন্দর একটা সুগন্ধি হয়। কালো জিরা ভেজে কালো জিরেটা অল্প একটু থেতো করে তারপরে এখানে দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয়েছে। আপনারা সবাই এরকম ভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে।